একটি প্রেম, অপেক্ষা ও বিদায়ের গল্প। গল্পটির নাম শেষ চিঠি। সন্ধ্যা নামছে ধীরে ধীরে। চাঁদের আলো নদীর জলে পড়তে শুরু করেছে। মেঘমুক্ত আকাশে তারার মেলা। হাওয়া নিঃশব্দে বইছে, যেন কোনো পুরানো কাহিনী ফিসফিস করে শোনাচ্ছে। রুদ্র বসে আছে সেই পুরানো স্টেশনে, হাতে ধরা একটি হলুদ খামে ভরা চিঠি। তার চোখ ছলছল করে উঠছে। আজও ঠিক 10 বছর আগে সেই মুহূর্তের কথা মনে পড়ে যাচ্ছে, যখন এই একই স্টেশনে দাঁড়িয়েছিল সে, অপেক্ষায়, শুধু অপেক্ষায়। তুই আসবি তো? তারপর থেকেই শুরু হয়েছিল বন্ধুত্ব। সেই বন্ধুত্বই রূপ নিয়েছিল গভীর ভালোবাসায়। লোকে বলে কলেজের প্রেম টেকে না, কিন্তু রুদ্র আর মিতালি বিশ্বাস করেছিল ভালোবাসা সময়ের চেয়েও বড়। দুজনেই স্বপ্ন দেখেছিল একসাথে লেখক হবে, একসাথে বাড়ি করবে নদীর ধারে, বইয়ের মধ্যে হারিয়ে যাবে, আর সন্ধ্যায় একসাথে হাঁটবে ট্রেন লাইনের পাশে। কিন্তু ভালোবাসার গল্পে বাধা না থাকলে তা কি গল্প হয়? চতুর্থ বর্ষে পৌঁছানোর পর থেকেই মিতালির বাড়িতে বিয়ের চাপ আসতে শুরু করেছিল। একদিন ক্লাস শেষে মিতালি বলেছিল, রুদ্র, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, আমিও তোকে ছাড়া বাঁচতে পারবো না, কিন্তু আমার মা বাবা কিছুতেই তোর কথা মানবে না। তুই তো এখন কিছুই করিস না। রুদ্র বলেছিল, আরও একটা বছর দে, আমরা দুজনেই চাকরি খুঁজে নেব, তারপর পালিয়ে হলেও বিয়ে করব। মিতালি চোখের পানি চেপে বলেছিল, তুই যদি সত্যি আমায় ভালোবাসিস তাহলে প্রমাণ কর। আমায় রেখে গেলেও ক্ষতি নেই, কিন্তু তুই যেন না হেরে যাস। একদিন সকালে রুদ্র একটা ফোন পেয়েছিল, মিতালির বিয়ে ঠিক হয়ে গেছে আগামী মাসে। রুদ্র ছুটে গিয়েছিল মিতালির বাড়িতে, কিন্তু দেখা হয়নি। দরজার ফাঁক দিয়ে শুধু একটা চিঠি দেওয়া হয়েছিল হাতে। চিঠিটা খামে ভরা ছিল। মিতালির হাতের লেখায় শুধু লেখা ছিল শেষ চিঠি। সেই চিঠি পড়ার সাহস সেদিন রুদ্রর হয়নি। খামসহ চিঠিটা রেখে দিয়েছিল তার বইয়ের ভেতর। তারপর জীবন তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল। 10 বছর পেরিয়ে গেছে। রুদ্র এখন বড় লেখক হয়েছে, নামডাক হয়েছে, বই বেরিয়েছে 5টা, কিন্তু জীবনে সেই একটি অধ্যায় তার কখনো লেখা হয়নি, মিতালির অধ্যায়। আজ 10 বছর পর সে এসেছে সেই পুরানো স্টেশনে, হাতে সেই চিঠিটা নিয়ে। আজ পড়বে সে শেষ চিঠি। হাত কাঁপছে, বুকের ভেতর কেমন যেন চিনচিন করে উঠছে। অবশেষে খামটা খুলল, কাগজটা বের করে পড়তে শুরু করল। রুদ্র, এই চিঠি যখন তুই পাবি তখন হয়তো আমার বিয়ের ঘন্টা বাজছে। আমি জানি তোকে আমি কষ্ট দিয়ে যাচ্ছি, কিন্তু তোর জীবনের সাফল্যের পথে আমিই যদি বাধা হয়ে দাঁড়াই, সেটা আমি চাই না। তুই জিততে পারবি, এটাই আমি চাই। তোর পাশে থাকার স্বপ্ন আমি স্বপ্নেই রাখলাম, কিন্তু আমি জানি তুই একদিন আমার খোঁজে ফিরে আসবি এই স্টেশনে। তাই তোর জন্য রেখে যাচ্ছি এই চিঠি। ভালোবাসা মানে শুধু পাওয়া না রে,
তুই এটা আমায় শিখিয়েছিস। তুই কবি, তোর কলম দিয়ে যেন আরও হাজার মিতালির কান্না কমে যায়। এটাই আশীর্বাদ, শেষ নয়। এটাই হয়তো নতুন শুরুর পথ। ভালোবাসায়, তোর মিতালি। রুদ্র চুপচাপ বসেছিল অনেকক্ষণ। চিঠিটা ভাঁজ করে বুকের পাশে চেপে ধরল। চোখ দিয়ে গড়িয়ে পড়ছিল এক ফোঁটা অশ্রু। না, সেটা কষ্টের নয়, সেটা ছিল হারানো কোনো স্বপ্নের বিদায়। তারপর সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো। চারপাশে তাকিয়ে দেখল সেই স্টেশন এখনো একই রকম রয়ে গেছে। তবে তার মিতালি আর ফিরে আসবে না। তবু সেই মুহূর্তে রুদ্র ঠিক করল, তার পরবর্তী বইয়ের নাম হবে শেষ চিঠি। গল্পটা এখানে শেষ করলাম। গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।